সবাই উঠে পড়েছে। এই তো এসে গেছে। মলি, রেডিওটা কোথায় গো? এই সকালবেলা রেডিও নিয়ে কি হবে? বৌদি, হ্যাপি বলা বৌদি। এই তো রেডি এসে গেছি। দাও 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 দাও। দাঁড়াও দাঁড়াও, আমি ধরেই পড়ে যাবে। আরে না রে, ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। ব্যাটারি দে ব্যাটারি দে। দাও রেডিওটা দাও আমাকে। সাবধানে রে। হ্যাঁ সাবধানে সাবধানে। এই সরো সরো, থালাটা সরো। ব্যাস, আরে কি হলো? সবাই এসো। নান্টু চাদরটা নিয়ে। দি ভাই, চাটা। এই তো ধর ধর ধর। শোনো না, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ তো কথাও বলছে না, তুমি অন্তত কিছু বলো। মন খারাপ করো না, আমি আছি তো, আমি কথা বলছি তোমার সাথে। হ্যাঁ, এই দিনে আমরা প্রত্যেক বছর সবাই মিলে মহিষাসুর মর্দিনী শুনি। সেটা কি গো? ওহো, টুকাই। মহিষাসুরের অত্যাচারে স্বর্গ মর্ত যখন দিশেহারা, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য আবির্ভূতা হন দেবী দুর্গা। আর মহিষাসুরকে যিনি বধ করেন তিনিই হলেন মহিষাসুর মর্দিনী। এখন আমরা এই গল্পটাই রেডিওতে শুনব। মাই গুডনেস, এটা তো আগে কখনো শুনিনি। জানি, সেই জন্যই তো আজকে ঘুম থেকে তুলে দিলাম। আজকে শুনবে। সময় হয়ে গেছে, রেডিওটা চালিয়ে দিই। এত সুন্দর মহালয়া ব্যাপারটা আমি তো আগে জানতামই না। সত্যি গো, এই বাড়িতে বিয়ে না হলে আমি কত কিছু আমি জানতেও পারতাম না, দেখতেও পারতাম না। যত দিন যাচ্ছে না আমি এটা রিয়েলাইজ করছি, জানো। ঠাকুর মশাই, আসুন আসুন, বসুন, এখানে বসুন। সতীনাথ, একটু অপেক্ষা করো। আমি আর বাপ্পা একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। ঠিক আছে। হ্যাঁ, আজ কিন্তু অনেকগুলো কাজ। নান্টুর গ্যারেজে অফিসটা সারানোর ব্যবস্থা করতে হবে, তারপর আজই তো গাড়িগুলো ডেলিভারি দেবে। আমি ফিরে এসে সমস্তটা প্ল্যান করে নিচ্ছি, কেমন? সতীনাথ চলো বেরিয়ে পড়ি। টুকাই চল বাবা, চল। ও বাবা, তোমরা কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আজকে যে মহালয়া মা, আমরা তর্পণ করতে যাচ্ছি। তর্পণ কি হয়? বাবা, ও তো এসবের তেমন কিছু বোঝে না, ওকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ মারে, শাস্ত্রে লেখা আছে যে
এই মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ হচ্ছে আর দেবীপক্ষের সূচনা হচ্ছে। সেই সন্ধিক্ষণে আমাদের যারা মৃত পূর্বপুরুষ, মানে বাবা, ঠাকুরদাদা, মামা বাড়ির দিকে, তারা সব স্বর্গ থেকে নেমে আসেন মর্তে। দেখতে আসেন তাদের উত্তরসূরিরা, তাদের সন্তানেরা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। তাই সেই সময় তিল, জল, চন্দন, তুলসী এসব দিয়ে তাদের প্রণাম করে, তাদের তৃপ্ত করে আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করি। এটাই হলো তর্পণ। যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা সত্যি আবার আমাদের কাছে ফিরে আসে? শাস্ত্রে তো তাই বলে রে মা, আমি কি করে জানবো? এটা বিশ্বাসের ব্যাপার, জানিস তো মা। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যুগের পর যুগ ধরে আমরা এই বিশ্বাস করেই এসছি। এই দেখ না, আমাদের বাবা চলে যাওয়ার পর আমি আর বাপ্পা প্রতি বছর তর্পণ করি। আগে তো গঙ্গায় গিয়ে করতাম, কিন্তু এখন বড্ড ভিড় বেড়ে গেছে ওখানে, তাই কাছে একটা দিঘি আছে, সেখানে গিয়ে করি। আমিও যাব। তুই যাবি? শোনো মেয়ের কথা। আরে মেয়েরা কখনো তর্পণ করে না, কেউ তো শুধু ছেলেরা করে। মা বহলার দয় এই মেয়ের সবকিছুর উল্টো কেন বলো তো? এখন বেরোনোর সময় একটা না একটা গন্ডগোল পাকাচ্ছ। আমি কোনো গন্ডগোল পাকাতে চাই না বৌদিদির মা, কিন্তু মেয়েরা তর্পণ করে না। না করে না। কেন করে না? কেন? ভালোবাসার মানুষ বুঝি শুধু ছেলেদেরকেই ছেড়ে চলে যায়, মেয়েদের বুঝি ছেড়ে যায় না? আর বাবাই তো বললো আজকের দিনে পূর্বপুরুষদের জল দিতে হয়। তো আমি যদি জল দিই, আমার বাবার আত্মাও তো শান্তি পাবে, তাই না? না না, তুই যেটা বলছিস ঠিকই বলছিস হয়তো, কিন্তু কি বলতো বাবু, আমরা তো এগুলো দেখিনি কোনোদিন। না, আমরা তো দেখেছি ছেলেদেরই তর্পণ করতে, আমাদের বাপ কাকারাই করেছে সব কিছু। তো ওই জন্য বলছি বাবা, নাচবো, এসবের দরকার নেই। হ্যাঁ, ছেড়ে দে বরং। ছেড়ে দেবো? তাহলে আমার বাবা জল পাবে না? আরে বাবা, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আমি না বুঝতে পারি না, এই মেয়েটার ছেলে মানুষই আর যাবে না দেখছি। এত কথার কি আছে বলো তো? শাস্ত্রে বিধান নেই, তাই দিতে পারবে না জল, হয়েছে? না, হয়নি। যদি শাস্ত্রে এরকম বিধান দেওয়াই থাকে, তাহলে এই মাসছে যারা এরকম বিধান দিয়েছে তারা ভুল করেছে গো। মামা, এ কি কথা বলছিস তুই? অনাথ ওই দেখো, এভাবে বলতে নেই মা। কেন বলতে নেই ছোট ঠাম্মি? আমি ভুল কি বলেছি বলো? ছেলেতে আর মেয়েতে এত ডিফারেন্স কেন থাকবে? এই তো ছোটকা পিসিমণি দুজনেই তো তোমাদের কাছে সমান, দুজনেই তোমাদের সমান ভালোবাসে, তাহলে তর্পণ করার অধিকার শুধুমাত্র ছেলেদের কেন থাকবে? ভালো হয়েছে, এক্ষুনি আরেক দফা ঝাড় খাবে পেতনি। নিজের কবর নিজেই খুঁড়ছে। ফিরে এসেছে ঠিকই, কিন্তু এ বাড়িতে বেশি দিন টিকতে পারবে বলে মনে হচ্ছে না। উর্মির ওপর তো সবাই এমনিতেই রেগে আছে ছোটকা, এরপর তো আরো রেগে যাবে। কিন্তু উনি ভুল তো কিছু বলেনি রে। তোমার এত কথা কোত্থেকে আসে আমি তো ভেবে পাই না। ওরা সকাল সকাল একটা শুভ কাজে যাচ্ছে আর তুমি যুক্তিতর্কের আসর বসিয়ে দিলে। না না না, এই মেয়েকে বোঝানোর আমার সাধ্য নেই। এই তুমি ঘরে যাও তো, ভেতরে যাও। তাহলে সত্যি সত্যি আমার বাবা জল পাবে না? মারে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি মা, কিন্তু শুনলি না সতীনাথ বলল শাস্ত্রে বিধান আছে। বিধান থাকলে তুই কি করবি বল? মানবো না বিধান।
বিধান মেয়েদের অধিকার কেড়ে নেয় সেই বিধান এই মুহূর্তে অমান্য করা উচিত। হ্যাঁ, আমি হয়তো শাস্ত্র পড়িনি, কিন্তু আমার মনে হয় না শাস্ত্রে এই একচোখা বিধান লেখা আছে বলে। আর যদিও থাকে, আমি মানি না সে বিধান। আমার স্ত্রী তার মৃত বাবার উদ্দেশ্যে জল দেবে, তাই তার ইচ্ছেকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি এই বিধান অস্বীকার করছি। উর্মি যাবে আমাদের সঙ্গে। ওই তো টুকাই বলে দিয়েছে। তবে আর কি, নিয়ে যাও উর্মিকে। সে তুমি গা জোয়ারি করে নিয়ে যেতে পারো টুকাই, কিন্তু আমি ওকে তর্পণ করাবো না, বলে দিলাম। দরকার নেই, ওর বাবাকে জল দেবে, মাঝখানে তো কোনো মাধ্যম থাকার দরকার নেই। বাবা, চলো, আমাদের বেরোনো উচিত এবার। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? মা বগলার যাও। সকাল সকাল এই নাটক আমার আর ভাল লাগে না। এরা সবাই তর্পণ করছে, তাই না? আমি ওকে দেখবো, চলো না, যাই যাই যাই। আরে কি করছো তুমি? কিরে বাপ্পা, তুই কি এখনো টুকার উপর রাগ করে আছিস? দেখ, আমি তোকে বলছি, ওরা যেটা করছে তাতে ভালোই হবে। ভালো হলেই ভালো, আমরা কেউ তো আর খারাপ চাই না। এটা তো একটা রাগের কথা। আজকে তর্পণের দিন, একটা বিশেষ দিন, একটা শুভ দিন, তুই আজকে রাগ করে থাকবি? আজকে মনোমালিন্য করে কেউ? ফার্স্ট টাইম তর্পণ করতে এলাম, আমার খুব এক্সাইটেড লাগছে জানো। আরে এই কি করছো তুমি? হুড়োহুড়ি করছো কেন? মানে এখানে এসেও তোমায় দৌড়তে হবে? দেখো, জল কিন্তু ছেলে খেলার জিনিস নয়, ঠিক আছে? তাই চুপচাপ ঘাটের পাশে দাঁড়িয়ে থাকবে, কোনো পাকামি করবে না। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি দারুণ সুইমিং পারি। তাই নাকি? তা কদিন গেছিলে সুইমিং ক্লাসে? 3-4 দিন গেছিলাম, বাট সেখানে সবার থেকে বেটার সুইমিং আমি করতাম। লোহার পাইপ ধরে যা সাঁতার কাটতাম না। বুঝেছি। শোনো না, বলছি এখানে না কোনো লোহার পাইপ নেই, তাই আমি যেটা বলছি সেটাই শুনবে। ঘাটের পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, কোনো পাকামি না, ঠিক আছে? দেখো না বাবা, সকাল সকাল কিরকম বকাঝকা করছে। তুমি কি এমন মাথায় তুলে রাখার মতো কাজ করেছো? বাবা, ও কিন্তু প্রচন্ড ছটফট করছে। আমি ওকে নিয়ে এলাম ঠিকই, এখন কিন্তু জলে নামাতে সাহস পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুই কেন এত এক্সাইটেড হচ্ছিস? এখানে তো আমি আছি, বাপ্পা আছে, পূর্ণিমা আমাদের পাশাপাশি থাকবে, কি তাই তো রে? তোকে অত চিন্তা করতে হবে না। হ্যাঁ দেখো না, সবাই তাই করে বেশি বেশি আমাকে বকার সুযোগ পেলে আর কিছুই চায় না। এই সত্যি না, বলছি মেয়েটা যখন এসেই পড়েছে, ওকে তর্পণটা করিয়েই দাও না। এই তো হেমুদা, হ্যাঁ আমি তখনই বললাম পারবো না। রাগ করছো কেন? মেয়েটা আমার প্রথমবার তর্পণ করতে চাইছে, ওর মনের ইচ্ছাটা পূর্ণ হবে না? এটা নিয়ম মেনেই হোক, এটা তোমার কাছে আমার অনুরোধ ভাই। প্লিজ ঠাকুরমশাই, আঙ্কেল দাও না গো করিয়ে। এই হচ্ছে তোমাদের সমস্যা। আচ্ছা ঠিক আছে, এবার আমি যেমন বলবো তেমন বলবে। বলো, ওম ব্রহ্মা ত্রিপুত্তম। ওম ব্রহ্ম। এবার অঞ্জলি ভরে জল দাও, বাবাকে স্মরণ করো। আমাদের যারা মৃত পূর্বপুরুষ, তারা সব স্বর্গ থেকে নেমে আসেন দেখতে দেখতে আসেন তাদের উত্তরসূরিরা, তাদের সন্তানেরা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। আমার সোনা মেয়ে না?
কেমন আছো বাবা? তুমি আমাকে দেখতে এসেছো তাই না? আমি ভালো আছি। সাত্তকী বাবু, বাড়ির সবাই আমার খুব যত্ন করে। জানো বাবা, আমি অনেক কিছু শিখে গেছি। কি করে যত্ন করতে হয়, কি করে সেবা করতে হয়। কিন্তু আমি কিরকম আনলাকি দেখো, তোমার সেবাই করতে পারলাম না। ও বাবা, তোমার খুব জল চেষ্টা পায় তাই না? ওখানে কেউ নেই বলো জল দেওয়ার? তুমি জল খাবে? বাবা, ও বাবা, বাবা দাঁড়াও, বাবা, বাবা, বাবা দাঁড়াও, বাবা আমাকে নিয়ে যাও, বাবা, উর্মি, আমাকে নিয়ে যাও, আমাকে, বাবা, উর্মি কি করছো? উর্মি কি করছো তুমি? উর্মি কি করছো তুমি? বাবা এসেছে, বাবা এসেছে সাত্তকী বাবু, বাবা আমাকে ছেড়ে আবার চলে গেল। বাবা এসেছিল, আমাকে ফেলে আবার চলে গেল, আমাকে হারিয়ে চলে। উর্মি আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমাকে ক্ষমা করো মা। তোমাকে তর্পণ না করালে আমার অন্যায় হতো। অনেক দিন ধরে আমি তর্পণ করাচ্ছি, কিন্তু এরকম গভীরে কাউকে ঢুকতে দেখিনি। তুমি অন্য রকম, তোমাকে বুঝতে পারি না বলেই হয়তো ভুল বুঝি। আয় মা, সোনা মেয়ে আয়, চল চল বাড়ি যাই, আয় চল। আমি কেমন যেন তাই না? তুমি এরকমই থেকো। পেতনি আর টুকাই তা তর্পণ করে ফিরে গেল কোথায়? আবার দুটোতে ফুষ্টি নষ্টি করছে তাই না? আজ তো পেতনিটাকে মেরেই ফেলবো আমি। বৌদি, বৌদি, আরে চলো চলো, গরুর গাড়িটা আনতে যেতে হবে তো। কই গো? চলো চলো, আসো। মেচকা, চলো গাড়িগুলো আনতে হবে তো। আমার হবে না, আমার অন্য কাজ আছে টুকাই। মেচকা, আমি গাড়ি আনতে যাব আর তুমি যাবে না? এসব কাগজপত্রের ব্যাপারে তোমার থেকে ভালো কে বোঝে? আগে এককালে বুঝতাম, এখন আর বুঝি না রে টুকাই। ওই ট্রাভেল এজেন্সি নাকি ওইগুলো করার সময় তো তোর মেচকাকে ডাকিস নি রে টুকাই? এখন আবার ডাকাডাকি করছিস কেন? এমন ভাবে কেন বলছো মেজমা? কিভাবে বললাম? মা বাগলা দয়ে যেভাবে বলার কথা সেভাবেই তো বললাম। ও ছোট দাদু, ও ছোট ঠাম্মি, তোমরা একটু বলো না গো মেচকাকে।
তা ও যখন যেতে চাইছেই না, তুই বা ওকে খামোকা জোর করছিস কেন বল দেখিনি নাথবো? তাছাড়া মেজ বউ যেটা বলছে সেটা তো ভুল কিছু বলছে না বল। সেই তো, তোরা তো নিজেদের মতো বেশ চলছিস, আমাদের বাদ দে। বেশ হয়েছে, পেতনিটার মুখে একেবারে জুতোর বাড়ি পড়েছে। বাড়ির লোকেরা সবাই মিলে এত রেগে যাবে সেটা তো বুঝতে পারিনি। কি করব আমি এখন?